দর্শক, আজকে আমরা জানব উত্তর কোরিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য। উত্তর কোরিয়া কখনোই সারা বিশ্বকে চমকে দিতে থামে না। এই দেশটিতে পর্যটকরা যেতে যথেষ্ট ভয় পায়। এই দেশটি বাকি বিশ্বের দেশগুলির সাথে সেইভাবে যোগাযোগ রাখে না এবং বিশ্বের বাকি দেশগুলো এই দেশটির অভ্যন্তরীণ বিষয় সম্পর্কেও জানতে পারে না, কারণ এই দেশে নেই কোনো ইন্টারনেট ব্যবস্থা। এই দেশের সরকার কখনোই চায় না যে তাদের দেশের জনগণ বাইরের দেশের সাথে যোগাযোগ রাখুক। এই দেশের সরকার তাদের নাগরিকদের কাছ থেকে মৌলিক অধিকার কেড়ে নেয় এবং তাদের উপর অদ্ভুত সর্বগ্রাসী নিয়ম চাপিয়ে দেয়। বন্ধুরা, আসুন এবার উত্তর কোরিয়ার অদ্ভুত কিছু আইন সম্পর্কে জেনে নেওয়া যাক। এই দেশে বিদেশি সিনেমা ও গান অনুমোদিত নয়। এই দেশের জনগণ যদি বিদেশি সিনেমা বা বিদেশি গান শোনেন তাহলে সেই নাগরিককে জেলে পাঠানো হয়। নাম্বার 2, আন্তর্জাতিক কল করা হলো একটি বড় অপরাধ। উত্তর কোরিয়ার কোনো নাগরিক যদি আন্তর্জাতিক কল করে তাহলে এটি অপরাধ বলে বিবেচিত হয়। রিপোর্ট অনুযায়ী 2007 সালে উত্তর কোরিয়ার একজন কর্মচারী তার কারখানার বসকে আন্তর্জাতিক কল করার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। নাম্বার 3, নেতার প্রতি আনুগত্যের অর্থ মৃত্যুদণ্ড হতে পারে। কিম জং উনের সাথে বৈঠকের সময় কেউ যদি ঘুমিয়ে পড়ে তাহলে তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে। নাম্বার 4, 3 প্রজন্মের শাস্তি। এই দেশটিতে কেউ অপরাধ করলে শুধু তাকেই নয়, তাদের পুরো পরিবারকে পেতে হয় শাস্তি। এই ভয়ানক আইনটি তৈরি করা হয়েছিল যাতে সেই দেশের মানুষ অপরাধ করে পালাতে না পারে। 5 নম্বর হলো শুধুমাত্র সরকার অনুমোদিত চুল কাটা। সমস্ত পুরুষ এবং মহিলা শুধুমাত্র 24টি সরকার অনুমোদিত চুল কাটার একটি করতে পারে। মহিলাদের জন্য 14টি, পুরুষদের জন্য 10টি। অন্যান্য চুলের স্টাইল নিষিদ্ধ। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন 2013 সালে এই আইনটি চালু করেছিলেন এবং এই তালিকায় তার চুলের স্টাইল অন্তর্ভুক্ত করেননি, কারণ তিনি এটিকে অনন্য রাখতে চেয়েছিলেন এবং একেবারে কেউ তার চুলের স্টাইল অনুলিপি করার সাহস করতে না পারে। উত্তর কোরিয়ায় বাইবেল নিষিদ্ধ, কারণ বাইবেলকে পশ্চিমা সংস্কৃতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। একজন খ্রিস্টান মহিলা সে দেশে বাইবেল বিতরণ করছিলেন। সেই মহিলাকে অ্যারেস্ট করা হয় এবং পরে তাকে জেলেও পাঠানো হয়। নম্বর 7, কিম ও তার পরিবারের অপমান মানে সারা দেশের অপমান। কিম জং উনের শাসনের অধীনে বসবাসকারী সমস্ত উত্তর কোরিয়ানদের অবশ্যই কিম জং উনের পরিবার ও রাষ্ট্রের প্রতি শপথ নিতে হয়। উত্তর কোরিয়ার সরকার কিমের পরিবারের অপমান মানে সারা দেশের অপমান হিসাবে বিবেচিত করা হয় এবং এই জন্য কঠোর শাস্তিও দেওয়া হয়। এটি উত্তর কোরিয়ার বসবাসকারী এবং পর্যটকদের জন্য প্রযোজ্য। নাম্বার 8, দেশ ছাড়ার অনুমতি নেই। আপনি ভাবতে পারেন কেন উত্তর কোরিয়ানরা এই ধরনের ভয়ানক আইনের সম্মুখীন হয়, কেন তারা পালিয়ে যান না এবং তারা পারে না। যে কোনো উত্তর কোরিয়ার নাগরিককে দেশ ত্যাগ করতে নিষেধ করা হয়েছে এবং যে কেউ সরকারি কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করবে তাকে রক্ষীদের দ্বারা গুলি করা হয়। যারা কিমের সর্বগ্রাসী শাসন থেকে পালাতে বা লুকানোর চেষ্টা করে তাদের জন্য রয়েছে মৃত্যুদণ্ড। নাম্বার 9, পর্যটকদের জন্য কঠোর নিয়ম। দেশটিতে প্রবেশকারী যে কোনো পর্যটককে পুরো ভ্রমণ জুড়ে উত্তর কোরিয়ার সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। প্রতিটি পর্যটককে একজন গাইড বরাদ্দ করা হয় যে পুরো ট্রিপে তার সাথে থাকে। কেউ যদি তাদের গ্রুপ ছেড়ে যায় বা স্থানীয় কারোর সাথে কথা বলার চেষ্টা করে তবে তাদের গ্রেপ্তার করা হবে। এর সাথে পর্যটকদের শুধুমাত্র নির্দিষ্ট জায়গা এবং নির্দিষ্ট রুটে নিয়ে যাওয়া হয়। দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।